আমাদের বিএনপির যদিও কোনো নেতা কর্মী কারো উপরে অন্যায় অবিচার করে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তার বিরুদ্ধে অবশ্যই আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। আমি যে কথাটি বলতেছিলাম, আজকে আমরা আমাদের সরকারের পাশাপাশি এই এলাকার মানুষের উন্নয়ন করতে চাই। 9টি ইউনিয়ন, কাউনিয়া, হারাগাছ পৌরসভা সহ আমরা এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চাই এমদাদুল হক ভরসার নেতৃত্বে এবং পীরগঞ্জে সাইফুল ইসলামের নেতৃত্বে, রংপুর শহরে শামু ভাইয়ের নেতৃত্বে আমরা এই এলাকার মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতিগুলি আমরা বাস্তবায়ন করতে চাই। এবং একটি কথা বলতে চাই, যারা এই এলাকার মানুষকে বিভ্রান্ত করেছিল, এই এলাকার মানুষকে স্বপ্ন দেখিয়েছিল এবং যারা বাংলাদেশ সমস্ত মানুষকে প্রতারণা করেছিল, বেহেশতের টিকিট বিক্রি করেছে, মানুষের সঙ্গে প্রতারণা করেছে, সেই রাজাকার আর বদল আলসামস এবং এনসিপির লোকেরা যে স্বপ্ন দেখেছিল যে তারা সরকার গঠন করবে, তারা কি সরকার গঠন করতে পেরেছে? কিন্তু সংখ্যাগরিষ্ঠ সংসদ আসন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমানের সরকার গঠন হয়েছে ইনশাআল্লাহ। আমরা পীরগাছাবাসীর কাছে দোয়া চাই, পীরগাছা সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাই। আমি শুধু একটি বলতে চাই যে পীরগাছার অনেক ব্যবসায়ী বৃন্দ আছেন, অনেক সাধারণ মানুষ আছেন, আপনাদের কাছে আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই, আমাদের বিএনপির যদিও কোনো নেতা কর্মী কারো উপরে অন্যায় অবিচার করে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তার বিরুদ্ধে অবশ্যই আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।